মুসলমান না হইয়া কবরে যাইও না, মুসলমান না হইয়া কবরে যাইও না, মুসলমান না হইয়া কবরে যাইও না। রে বান্দা আসো, আমি আল্লাহ সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। নফসে মুতমাইন্না আসো, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দারা যারা ইবাদত গুজারি ছিল, ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দারা যারা জান্নাত আছে তুমি তাদের সাথে জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও। এখন আপনাদেরকে প্রশ্ন করে জবাব দিবেন, জান্নাত আছে না নাই? আচ্ছা বলেন তো, আপনার ডানে, আপনার বামে, আপনার পিছনে, আপনার সামনে যারা বসা আছে, আপনি শুধু তাদের চেহারা দেখলেন, বডি দেখলেন, কিন্তু ভিতরের জন যিনি আছে তারা দেখা গেল না, ঠিক কিনা? আপনার বিবির সঙ্গে সংসার করলেন 40 বছর, 40 বছরে একজন স্ত্রী স্বামীর সাথে, স্বামী স্ত্রীর সঙ্গে একসঙ্গে সংসার হলো, বাচ্চা কাচ্চা হলো, সন্তান হলো, পরিচয় হলো, মা হলো, বাবা হলো। শোনেন, আজকে একটা কথা বলে দিয়ে যায়, সুন্দর হইলে সংসার টিকে না। যদি বিশ্ব সুন্দরী হইলে সংসার টিকত, তাহলে ঐশ্বরিয়া রায়ের তালাক হতো না। এই কথা কর না কেন? সুন্দর হইলে সংসার টিকে না, সংসার টিকে গুণে আল্লাহ এবং নবীর তরিকায় যারা থাকবে তাদের সংসার সুন্দর হবে। আল্লাহ নবীর তরিকা না থাকলে লটর পটর সটর পটর, লটর পটর সটর পটর, লটর পটর। এই কথা কথা ক্লিয়ার না? ভেজাল আছে? আই হাই, বিশ্ব সুন্দরীদের সংসার ভেঙে যাচ্ছে, সব লটর পটর সটর পটর। কথা কর, লটর পটর সটর পটর, কোটি কোটি টাকা সুখ নাই, সুখ নেই। এই জন্য বিয়ে করার আগে মেয়ে চরিত্রবান কিনা, নামাজি কিনা, পর্দাশীল কিনা আপনি দেখে নেবেন। বেপর্দা টিকটক যদি কপালে পড়ে যায়, তাহলে কপালে মনে করবেন ঠান্ডা পড়ে গেছে। যদি টিকটক কপালে পড়ে তো ঠান্ডা পড়ে গেছে, আর সুখ পাইতেন না। যুদ্ধ লাগবে, সরাসরি হবে, পাড়াপাড়ি হবে, মারামারি হবে, লটর পটর লটর পটর লটর পটর। এই জন্য আপনারা দেখবেন আমরা হুজুরা যারা আছি টেনশন নাই, কোন চিন্তা নেই। বেতন পাই 6,000 10,000, ইমাম সাহেবের কোনো টেনশন নাই, বউ পারাপারি করে না। হ্যাঁ, ইমাম সাহেব হুজুরের বউ পারাপারি করে না, বেতন মাত্র 6,000, তাও 6 মাস বাকি। কি কথা খারাপ পেয়েছি আমি? 6,000 6 মাস বাকি। কমিটি ইউনিয়নে বা কিছু করার নেই, পাবলিকের টাকা দেয় না। আচ্ছা, বিড়ির দাম কত? একটা বিড়ির দাম কত? 6 টাকা। একজনের বিড়ি খাইতে প্রত্যেকদিন কয়টা বিড়ি লাগে? হ্যাঁ, এক প্যাকেটে কয়টা থাকে? 20টা। তাহলে প্রত্যেকদিন একটা লোক 20টি বিড়ি খায়। আমি এক মুরব্বি জিজ্ঞেলাম, চাচা কি বিড়ি খান? সোনালি। আমি বললাম কতটা লাগে? 60টা লাগে। আমাকে মানুষ না যা কন, আমার বিড়ি লাগবে, আমাকে খান, আমাকে খান। খাইয়ে যদি বেহেশত পান তো চেষ্টা করে দেখেন, আর কি করার আছে তো খান। এর ভিতরে প্রচুর ভিটামিন আছে, যত খাবেন খালি ভিটামিন খাবেন খালি। আর কি করুন, 60টা যার বিড়ি লাগে, তাহলে কেমন বিড়ি খোর আপনি একটু চিন্তা করেন তো। এ ঘুমাইতে যাওয়ার আগে মনে একটা টান দিয়ে ঘুমায়, ঘুম থেকে উঠিয়ে বিড়ি টান দেয়। একদিন বাথরুমে ঢুকছি, পাবলিক টয়লেটে, তো এই খালি ভিতরে গন্ধ পায়, বিড়ির গন্ধ। তো বেরে কেয়ারটেকার যারা আছে ওরা পরিষ্কার টরিষ্কার করে, বেটা খালি পয়সা লোস, 10 টাকা করে লোস জন প্রতি, ভিতরে যে বিড়ির গন্ধ করে দেওয়াস না। হুজুর আপনার আগে যে ঢুকছিল একটা বিড়ি টানছে। বললাম যে বাথরুমে বিড়ি টানবে, বিড়ি টানার জায়গা কত গেছি, রাস্তার কোনা গাছের নিচে জায়গা আছে, ওখানে টানতে। বাথরুমে কে? বাথরুমে না টানলে ক্লিয়ার হয় না, বুঝতে পারছি। বাথরুমে টাইনে বলে ক্লিয়ার টানে, এটা রক্তের সাথে কেমন মিশামিশছে, উপর দিয়ে টান দেয়, নিচের দিয়ে ক্লিয়ার।
সে বিড়ি ধরে নাই, বিড়ি তারে ধরে ফেলছে। কি কথা কর না, বিড়ি সে ধরে নাই, বিড়ি তারে ধরে ফেলছে, বিড়ি ধরে ফেলছে তারে। তো একটা বিড়ির দাম ধরেন 6 টাকা, প্রত্যেক দিনে লাগে 20টি বিড়ি, 6 কত হয়? 120 টাকা। মাসে তার খরচ হলো কত? প্রায় 4000 টাকা, 3500 টাকা সে বিড়ির পিছে খরচা করলো। ইমাম সাহেবের বেতন মাত্র 6000 টাকা, আর একজন মানুষের বিড়ির পিছনে খরচা হয় 3500 টাকা। তাহলে বোঝা গেল আমার দেশের ইমাম সাহেবরাও জুলুমের শিকার। এবার আস্তে বলেন, জোরে বলেন, হাত উঁচা করে বলেন। এই যে সবাই কিন্তু জিন্দাবাদ করল, আমি কিন্তু চেহারা দেখতেছি। আমি হিসাব দিচ্ছি, পানের পিছনে একটা পানের দাম কত? 5 টাকা। যারা পান খাবে তারা এবার আজকে বিপদ হচ্ছে। একটা একজন লোক কতটা পান লাগে? সারাদিনে 5টা, সারাদিনে 5টা লাগে। এমন আছে সারাদিনে 20টাও লাগে, কারো 50টাও লাগে। সে ঘুমানোর আগে পান মুখের ভিতরে কোনা দিয়ে তারপরে ঘুমায়, তাহলে ঘুমাস না। 20টা পান 100 টাকা খরচা, মাসে লাগে 3000। চা পান দিয়ে আপনার খরচা আসে মাসে 3000, 3000ই ধরলাম। ইমামের বেতন মাত্র 6000। তার একজন স্ত্রী আছে, স্ত্রীটা আমাদের বউ হতে পারে, আমাদের ভগ্নীও হতে পারে, আমাদের ভাতিজিও হতে পারে। ওই মেয়েটার জীবনের আশা থাকে স্বামী তাকে কিছু দেবে। 6000 টাকা কি বেতন? সামান্য বেতনে আমার ওই ভাইটা সংসার চালাবে, নাকি তার প্রিয় স্ত্রীর জীবনের মনের ইচ্ছা গহনা ভালো কাপড় চোপড় কিনে দিবে? বাবা, আল্লাহর আদালতে সবাইকে দাঁড়াইতে হবে কিয়ামতের মাঠ। পরের কিয়ামতের মাঠে আমি চলে আসতেছি, অপেক্ষা করেন। মেহশরের মাঠে সবাইকে দাঁড়াইতে হবে, জিন ফেরেশতা মানব দানব পশু পাখি সবাইকে দাঁড়াইতে হবে। সেদিন রাষ্ট্রে যিনি প্রধান হবে তাকে সারা রাষ্ট্র সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যিনি জেলা প্রধান থাকবেন, ডিসি, জেলা সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। থানার যিনি প্রধান, ওই উপজেলা চেয়ারম্যান, থানা সম্পর্কে জিজ্ঞেস করা হবে। গ্রামের সর্দার যিনি, তাকে গ্রাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। পরিবারের প্রধান যিনি, পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনাদের মসজিদের মুসল্লি যারা আছে, ওই মসজিদ সম্পর্কে মুসল্লিদেরকে জিজ্ঞাসা করা হবে। আমি আল্লাহর একটা ঘর ছিল, কে কে দায়িত্ব পালন করছো বলুন। সেই দিন আল্লাহ যদি জিজ্ঞেস করে, বান্দা তোমার পানের পিছনে, বিড়ির পিছনে খরচা গেল তোমার 3000, আর যে তোমার নামাজের ভার মাথায় নিয়ে দাঁড়ায় গেল, তুমি একটি দায়িত্ব বিহাজাল ইমাম বলে তুমি তার পিছনে দাঁড়ায় গেলাম, আর উনি তোমার সমস্ত নামাজ সামনে নিয়ে দাঁড়ায় গেল। একজন ইমাম এক ওয়াক্ত নামাজের হিসাব যদি আপনি তার ওজন চান, আপনার জীবনের সমস্ত অর্থ যদি ইমামরে দিয়ে দেন, তারপরও এক ওয়াক্ত নামাজের ওজনের সমান হবে না। একজন ইমাম আপনার মৌতের সাথী, যিনি আপনার মরণে আপনার জানাজায় দাঁড়ায় যায়, আপনার কবরের পাশে সে দাঁড়ায় যায়, আপনার জুমার নামাজের পরে সে আপনার জন্য দোয়া করে। আপনার দুঃখে সুখে আপনার বাবার কবরে, মায়ের কবরে একজন ইমাম দাঁড়ায়, আপনি তাকে ঠকাচ্ছেন বছরের পর বছর, ভাবতেছেন জিজ্ঞাসা করা হবে না কিয়ামতের ময়দানে? বলে হুজুর, ইমাম তো 6000 টাকায় রাজি হয়ে যায়, রাজি না হয়ে সে কি করবে? আপনি এর বেশি দেন না, সে ধনীর উপায় হয়ে গেছে। বাবাজি, আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হবেন সেই দিন। অতএব 3000 টাকা যদি আপনার পানের পিছনে খরচা হয়, ইমামের জন্য আপনি 500 টাকা বরাদ্দ করে দেন। আপনারা 100 টাকা করে যারা দেন, তারা আর 100 বাড়াই দিলে ইমামের বেতন 10,000 হবে। এই 10,000 টাকা যদি ওনাকে দেন, বা 2,000 টাকা যদি ওনার জন্য বাড়ায় বরাদ্দ করে দেন, তাহলে ওনার স্ত্রী, ওনার সন্তান
আপনাদের দিকে সেদিন কিয়ামতের ময়দানে আপনাকে কঠিন জবাবদিহিতার আওতায় আনা হবে না, কারণ আপনারা ন্যায্য মূল্য আপনি দিয়েছেন। আজকে বাজারের অবস্থা এত কঠিন, 1000 টাকার বাজার করলে ব্যাগ ভরে না। কি কথা বলুন না কেন, ঠিক না? সবার বাজার চলে, ইমাম সাহেবের বেতন 6000 চলে না। এই জন্য ইমামদের দিকে আপনারা তাকাবেন, কারণ কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত করা হবে। কষ্ট হচ্ছে আপনাদের? আমি আপনাদেরকে পরিসংখ্যান দিয়ে বুঝাইলাম। বাবাজি, মানুষের সবচেয়ে বড় আদালতের নাম হচ্ছে বিবেক, ঠিক কিনা? এটা হচ্ছে সবচেয়ে বড় আদালত, এর উপরে কোনো আদালত নাই। আমরা সালিশ, দরবার, হামলা, মামলা এগুলি করে আমরা ইমামের বেতন বাড়াইতে পারবো, এটা আপনাদের আদালত। যদি আদালত বলে না ওনার একটু বাড়ানোর প্রয়োজন, তাহলে বাড়াবেন। আর যদি আদালত নষ্ট হয়ে যায় তাহলে আর কি করবো, জোর করার সুযোগ নেই। প্রিয় উপস্থিতি আমার, কঠিন মনোযোগ দিবেন। মৃত্যু, এই মৃত্যু হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল বললেন, আমার উম্মত বান্দাকে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, একটু শুনে যাবেন। কবরে নিয়ে যাওয়ার সময় বান্দা কাঁদতে থাকে আর বলে, সন্তানরা তোমরা আমাকে কবরের দিকে নিও না, আমি বড় কষ্টের মধ্যে আছি, কবরটা জাহান্নামের টুকরা হয়ে গেছে। আজ রুহ কান্না করে, সন্তানরা এত তাড়াতাড়ি কবরে দিলা। আপনি দেখবেন বাবা যখন মারা যায়, বাবার আর ঘরের মধ্যে রাখে না, খাটিয়ার ভিতরে করে আস্তে করে লাশটা বাড়ির উঠানের সামনে নিয়ে চলে আসে। বাড়ির একটা চাদর দিয়ে ওই খাটিয়ার উপরে ঢেকে দিয়ে দেয়। তারপরে ওই চাদরটা বাবা দাফন কাফন করার পরে ওই চাদরটা এনে ধুয়ে কেউ ব্যবহার করতে চায় না। আব্বার মরণের খাট, মরণের চাদর। সৃষ্টির মতো কার চরিত্র যদি ফুলের মতো হয়, তিনি আমার নবী, আমার রাসূল ছাড়া ফুলের মতো পবিত্র চরিত্র আর কারো নাই। কি কথা কন না কেন? হাজিরিন, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। আজ উচিত কথায় ময় বাজার, গরম মতে বিলাই বাজার, ডাল বাতে কুটুম বাজার। রাজনগরের মুসলমান, মালাকুল মউত আসবে। কাফির, মুশরিক, বেঈমান, মুনাফিক যারা, তাদের কাছে মালাকুল মউত আসবে। তার কঠিন সুরত নিয়ে আসবে, বিকট সুরত নিয়ে আসবে। আহা, তখন রূহটা তামাম শরীরের মধ্যে দৌড়ায়। শরীরের রন্ধে রন্ধে, গোষ্ঠের ভিতর দিয়ে, শিরার ভিতর দিয়ে, শরীরের প্রত্যেক স্থানে সে পালানোর চেষ্টা করে। এই জন্য দেখবেন কঠিন মৃত্যু হয় অনেকের, খুব যন্ত্রণা, চোখ চলতে থাকে। কঠিন মৃত্যু, কঠিন মৃত্যু, কঠিন মৃত্যু। হাজিরিন, মৃত্যু দুই ধরনের। একটা আহসানের সাথে, আসানের সাথে মৃত্যু হবে, আর একটা মৃত্যু হয় খুব কঠিনের সাথে, খুব কঠিন মৃত্যু। আর একটা মৃত্যু হয় আসানের সাথে, আর একটা খুবই ভয়াবহ কঠিন মৃত্যু। আজরাইল তার কাছে আসে, বিকট চেহারা, মৃত্যুর ভয়াবহতা শুরু হয়ে যায়। আল্লাহর নবী বললেন, মুনাফিক, বেঈমান, নাফরমানদের মৃত্যুটা হবে এতটাই ভয়াবহ, একটা উটের চামড়া তুমি যদি জিন্দা হালতে ছিলাও, একবার, দুইবার, 100 বার একটা উটের চামড়া যদি ছিলানো হয়, যতটা কষ্ট হয়, আল্লাহ নবী বললেন নাফরমানদের মৃত্যুর যন্ত্রণা তার চেয়ে বেশি ভয়াবহ হয়। কত কঠিন মউত, কত কঠিন, কত কঠিন। এই জন্য যারা অধিক ইস্তিগফার করে এবং যারা দানশীল হয়, আল্লাহর পথে যারা খরচ করে, আল্লাহ তাদের মৃত্যুটাকে আসান করে দেয় এবং আল্লাহ তাদের মরণটাকে সহজ করে দেয়। রাজনগরের মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। আজ যেহেতু আল্লাহর ওলিদের শানের মাহফিল, এখান থেকে কিছু বুঝে যেতে হবে। মরণের যন্ত্রণা খুবই ভয়াবহ। আর যদি আপনি নাফরমান না হয়, বদকার না হয়, আল্লাহ বলা হয়, আল্লাহ তার মাফ করে দেয়। এমন ইমানদার মুমিন মুসলমানের মৃত্যুর সময় আজরাইল আসে, চেহারার সুরত থেকে খুবই নরম এবং খুব মায়াময়ী চেহারা নিয়ে চলে আসে। তখন আল্লাহ ডাক দিয়া
আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসে মুতমাইন্না, এখন শোন, হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, প্রশান্ত আত্মা, তুমি ঝগড়া করো নাই, মারামারি করো নাই, অন্যের জমিন তুমি মেরে খাও নাই, প্রশান্ত আত্মা। আমাদের দেশে দেখবেন কিছু বেমারি আত্মা আছে, অসুস্থ আত্মা আছে, যারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধায়। এরকম কিছু অসুস্থ আত্মা আমাদের দেশে আছে। কি কথা বললেন? পায়ে পাড়া দিয়ে ভেজাল বাঁধায়, গ্রামে এরে ক্লিনিক দেয়, ওরে ক্লিনিক দিক, গ্রুপের মধ্যে ভেজাল সৃষ্টি করে মারামারি লাগায়। এরা অসুস্থ। আপনাদের সিলেটের ভাষায় বলে বেমারি, সিলেটের ভাষায় কি কয়? বেমারি। এদেরকে বলে অসুস্থ আত্মা, বেমারি আত্মা। আর আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, তুমি আমি আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়েছ। আমি আল্লাহর আইনে হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে তুমি তোমার নিজের জীবনকে পরিচালিত করেছ। ওই নফসে মুতমাইন্না যে আত্মা বেমারি আত্মা না। আমাদের দেশে বেমারি আত্মা আছে, দেখবেন বাজার ঘাটে গেলে দোকান থেকে বাকি নিয়ে আসছে, আর বাকি টাকা ফেরত দেয় না। এটা বেমারি। কথা করলে কেন? মৌলভীবাজার শহরে আদালতে, টিএনও অফিসে, ডিসি অফিসে, এসপি অফিসে মাল ছাড়া কথা কয় না। কথা কন না কেন? জোরে বলে। ওই থানায় গেলে মাল ছাড়া কথা বলে না। এটা বেমারি আত্মা। কি আত্মা? জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? বেমারি, বেমারি। এরা বেমারি আত্মা, বেমারি আত্মা। যারা মানুষের চোখের পানি ঝরায়, যারা মানুষের ঘুম কেড়ে নেয়, বেমারি আত্মা। দেখবেন এই বেমারি আত্মাদেরকে দুনিয়াতে আল্লাহ ঘুমাইতে দেয় না। যারা মানুষের ঘুম কেড়ে নেয়, যারা মানুষ খুন করে, যারা মানুষ হত্যা করে, আল্লাহ তাদের চোখ থেকে ঘুম কেড়ে নেয়। কারণ তারা যেই মানুষটাকে হত্যা করলো নিরপরাধ, তার স্বজনদের চোখের ঘুম কেড়ে নিয়েছে। ওই ব্যক্তির ঘুম চলে যায়। তারা বোতল না খাইলে ঘুমাইতে পারে না, তারা সেবন না করলে ঘুমাইতে পারে না। কোটি কোটি টাকা যারা মেরে দিছে, জনগণের টাকা, গরিবের টাকা যারা মেরে দিল, কোটি কোটি হাজার হাজার গরিবের চোখের ঘুম কেড়ে নিয়েছে। ওদের চোখের ঘুম আল্লাহ নিয়ে নেয়। বেমারি আত্মা ঘুমাইতে পারে না। ওই তারা বোতল সার মুড়ি হয়ে যায়। 2 টান বোতল না খাইলে ঘুম আসে না। নাই রে সুখ পরাণের পাখি, বোতল চাই না কাম করে ঘুম আসি আমার সুখ নাই রে। এরা চোখের ঘুম আল্লাহ কেড়ে নিয়ে নেয়, ঘুমাইতে দেয় না। কারণ ঘুমের মতো শান্তি পৃথিবীতে নাই। কি কথা বল না কেন? ঘুম সৃষ্টি করছে আল্লাহ, বান্দাকে ঘুমাইতে দিলেন আল্লাহ। ঘুম যদি না আসে, দেখবেন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন আপনি ঘুমাইতে না পারলে অসুস্থ হয়ে পড়বেন। আমরা যারা সাধারণ মানুষ, দিন আনি দিন খাই, হালাল রুটির উপার্জন উপার্জন করে আমরা যারা খাই, আমরা কাইতো আল্লাহকে ঘুমাই যাই। মসজিদে ঘুমাই, মাহফিলে ঘুমাই। কি কথা বল? মসজিদে ঘুম আসে, মাহফিলে ঘুম আসে, বাড়িতেও ঘুম আসে, বিছনাতেও ঘুম আসে। কারণ চিন্তা নাই, ভাবনা নাই, দুনিয়াতে চিন্তা নাই। আমি কারো টাকা মেরে খাই নাই, কারো জমি মেরে খাই নাই, কারো অন্যায় করে থাপ্পড় মারি নাই, কাউকে হত্যা করি নাই। দুনিয়াতেও চিন্তা নাই, মরণেও চিন্তা নাই, হাসরেও চিন্তা নাই, কবরেও চিন্তা নাই, মিজানেও চিন্তা নাই, ফুলসিরাতেও চিন্তা নাই। কথা কন না কেন? ঠিক কিনা? আল্লাহ আপনাদেরকে ডাক দেখে, নফসে মুতমাইন্না,
তুমি আসো, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া, তুমি আমি আল্লাহর সন্তুষ্টির দিকে ফিরে চলে আসো। সূরা মুলক বলে না না, না ফিরে চলে যাও, কারণ বান্দা প্রত্যেক দিন আমাকে যত্নের সাথে আসার মনোযোগ করে তেলাওয়াত করতো। আমি সূরা মুলক আজকে তোমাদেরকে কবরে ঢুকতে দেব না, তোমরা চলে যাও, আমি তাকে আযাব দিতে দেব না। ফেরেশতারা ডাক দেখে, রাব্বি কোন কবরে পাঠাইলেন? আপনার সূরা মুলকের জন্য তো আমরা ঢুকতেই পারি না, সে বাধা দেয়। আল্লাহ তো সবই জানে, কেন বাধা দেয়? বলেছি সূরা মুলক নাকি প্রত্যেক দিন এসে নামাজের পরে তেলাওয়াত করতে আপনার বান্দা। আল্লাহ আল্লাহ, এই জন্য সূরা মুলক আমাদেরকে ঢুকতে দেয় না। আল্লাহ ডাক দিবে, ফেরেশতারা চলে আসো, আমি আমার বান্দারে মাফ করে দিলাম। একবার জোরে বলা যাবে কি? তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, তুমি রহমান, তুমি মেহেরবান। এই সূরা মুলক তেলাওয়াত করবেন প্রত্যেকদিন, এশার নামাজের পরে সূরা মুলক আপনি পড়বেন, কবরের আযাব প্রতিরোধক। আরেকটা হাদিস আসছে সূরা মুলকের ফজিলত নিয়ে। আল্লাহর নবী সাহাবী ইবনে আব্বাস বলেন, কোন এক সফর থেকে নবীজির সঙ্গে আমরা ফিরে আসতেছিলাম, আসার সময় আল্লাহর নবী সন্ধ্যা নেমে গেল, নবীজি তাবু গাড়লেন, তাবু ফেলাইলেন, সব সাহাবী যার যার স্থানে তাবু গাড়লেন রাতের বিশ্রাম করার জন্য। একজন সাহাবী বলতেছেন, আমি তাবু ফেললাম, কিন্তু আমি জানতাম না এইখানে কোনো কবর আছে, আমি কবরের উপর আমার ছোট্ট তাবুটা টানিয়ে ফেললাম। ওই তাবুর ভিতরে আমি বিছনা করলাম, শুয়ে পড়লাম। শুয়ে যখন পড়ছি লক্ষ্য করলাম কবরের ভিতর থেকে একজন আল্লাহর বান্দা সূরা মুলক কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। সূরা মুলক কবরের ভিতরে তেলাওয়াত করে ঠিক তখনই সাহাবী বলতেছেন, শুনতে শুনতে হাত্তা খাতামাহা, একবারে শেষ পর্যন্ত তার তেলাওয়াত শুনলাম। কবরের ভিতরে ওই সাহাবী কোরআন পড়তেছে কবরের ভিতরে, আর আরেকজন সাহাবী কবরের উপর থেকে তেলাওয়াত শুনতেছে। কোরআন তেলাওয়াত শেষ, ফজরের নামাজের আযান করে গেল। সাহাবী বলতেছেন, আমরা আল্লাহর নবীর পেছনে ইক্তেদা করলাম নামাজ পড়ার জন্য। ফজর শেষ হয়ে গেল, প্রিয় নবীজি ঘুরে বসলেন। এমন সময় আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলে আমি জানতাম না এখানে কোনো কবর আছে। আমি কবরের উপরে তাবু গাড়লাম, শুয়ে পড়লাম, বিছনা করলাম। যখন আমি শুইলাম লক্ষ্য করলাম কবরের ভিতর থেকে একজন সাহাবী কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, আর আমি কবরের উপর থেকে সূরা মুলকের তেলাওয়াত আমি শুনতে লাগলাম। হাত্তা খাতামাহা, একেবারে শেষ পর্যন্ত তেলাওয়াত আমি শুনলাম। একবার জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। তারা তো হচ্ছে ঈমানদার যারা, কামিল যারা, কবরের ভিতরে তারা আল্লাহর জিকিরে ফিকিরে তেলাওয়াতে জান্নাতের ভিতরেই তারা থাকে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবর কারো কারো জন্য জান্নাতের বাগান। এইজন্য আল্লাহ বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কারো কারো কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়, কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়।
কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। আর যাদের কবরে আযাব হবে, আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা শোনো, এমন একটা সাপ তাকে আযাব দেওয়ার জন্য নিযুক্ত করা হবে। ওই সাপের যন্ত্রণা এতই ভয়াবহ, একবার জীবন মারলে 40 বছর পর্যন্ত যন্ত্রণার ক্রিয়া, সাপের যন্ত্রণার ক্রিয়া দেহের ভিতরে চলতে থাকবে। ওই সাপটা প্রতিনিয়ত তাকে কামড়াইতে থাকবে, তার মুখের গোশতগুলি টেনে টেনে উঠিয়ে নিয়ে যাবে। ওই সাপ যদি পৃথিবীতে একবার উকিয়ে দিয়ে নিঃশ্বাস ছাড়ত, নবীজি বলতেছেন তামাম পৃথিবীতে কোনো ফসল বাঁচত না, গাছ হতো না, জীবন মারা যাইত, তামাম পৃথিবীর বাতাস বিষাক্ত হয়ে যাইত। ওই সাপের বিষক্রিয়া, কঠিন বিষক্রিয়ার কারণে ওই সাপ থেকে কামড়াইতে থাকবে। কবর বড় কঠিন, কবর বড় কঠিন, কঠিন জায়গায়। আল্লাহর বান্দা কেউ নাই আপন, কেউ নাই, কেউ নাই। এই জন্য দুনিয়ার থেকে 2টা জিনিস নিয়ে যাওয়া লাগবে। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। আল্লাহ ডাক দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, তোমার মৃত্যু সৃষ্টি করলাম, তোমার হায়াত সৃষ্টি করলাম, পৃথিবীতে তোমাকে পাঠাইলাম পরীক্ষা করব। কে তোমরা, কে তোমরা, কে তোমরা? আইয়ুকুম আহসানু আমালা, ভালো আমল করো, ভালো কাজ করো, আমি সেটা দেখবো। যারা ভালো আমল না করে পৃথিবীতে আসবা, কবরে চলে আসবা। কবর বড় কঠিন, কবর বড় ভয়াবহ জায়গা। আল্লাহ ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। হে আমার বান্দারা, ঈমানদার, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর শুনে রাখো, শুধু এখানে শেষ না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বাবা যেই খাটের উপর মরছে, ওই খাটের তোষক, বালিশ আর ওই চাদরগুলি সরাই নিয়ে যায়। বাবা এখানে মারা গেছে, এই চাদরের উপরে এটা ধুয়ে আল্লাহর ভিতরে রেখে দাও। কেউ ব্যবহার করতে চায় না, ওটা ভয় পায়। বাবা ওই চাদরে মারা গেছে। বাবাজি, পৃথিবী বড় কঠিন জায়গা, দুনিয়া বড় কঠিন জায়গা, কেউ আপনার আপন না। এই জন্য কবরে যিনি আপন হবেন তিনি আল্লাহ এবং তার নবী। অতএব আল্লাহ এবং তার নবীর বিধান মেনে যাওয়াটাই আমাদের বুদ্ধিমানের কাজ, ঠিক কিনা? বুদ্ধিমানের কাজ আল্লাহ এবং তার রাসূলের বিধান মেনে যাওয়া, নতুবা সারা জিন্দেগিটাই বরবাদ। এটা জিন্দেগিটাই বরবাদ। পৃথিবী একটা ধোঁকার জায়গা, ধোঁকা। ও প্রতিনিয়ত আপনাকে ধোঁকা দিচ্ছে, প্রতিনিয়ত ধোঁকা দিচ্ছে। স্ত্রী অনেক কিছু দিবেন, অনেক খুশি দিবেন না, বেজার হয়ে যাবে। সন্তান অনেক কিছু দিবেন, অনেক খুশি দিবেন না, বেজার হয়ে যাবে। কিন্তু রব আল্লাহ, আপনি অনেক গুনাহ করছেন, কোনো চিন্তা নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এখনই সিজদায় পড়ে যান, চোখের পানি ছেড়ে দেন, আল্লাহ ভুল হয়ে গেছে, সাথে সাথে আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। হাজিরিন, রাত্র গভীর, কথা বেশি লম্বা করব না। কবরের দিকে নিয়ে যাওয়া হয়। কবরের মধ্যে নিয়ে যাওয়ার পরে মানুষেরা কবরের মধ্যে রেখে সবাই চলে আসে। আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা আসবে না, তোমরা তোমাদের ভাইয়ের কবরের পাশে দাঁড়াবা। কত সময় দাঁড়াবা? একটা উট কুরবানি করার পরে, চামড়া ছেলানোর পরে, গোশত বানানোর পরে, ওই গোশত বন্টন করতে যত সময়ের দরকার, তোমরা তোমাদের ভাইয়ের কবরের পাশে দাঁড়াইয়া তত সময় জিকির করো, ইস্তিগফার করো। তোমার ভাইয়ের কবরে কিছু সময় পরে মুনকার নাকির আসবে, সওয়াল করবে, জবাব হবে। এই সওয়াল জবাব যত সহজ হয়ে যায়, সেই জন্য তোমরা তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায়, তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় ইস্তাগফিরুন আখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তিগফার করতে থাকো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। রাজনগরবাসী কবর দেওয়ার পরে তারা হুড়া করে চলে আসবেন না, ওই কবরের পাশে দাঁড়াবেন। কবরের পাশে
দাঁড়াবেন, কারণ এটা তার শেষ বিদায়। আর পৃথিবীতে তার সাথে আপনার দেখা হবে না, কবরে যাওয়ারও আর সময় হবে না। এখানে বহু সন্তান আছেন যাদের বাবা মরে গেছে, কবরের পাশে দাঁড়ানোর সময় নাই। কবরও বড় কঠিন জায়গা কবর। আল্লাহ নবী এই জন্য বলেন, উম্মতরে কবরের পাশে দাঁড়াও, কিছু সময় তার কবরের পাশে দাঁড়াও। কত সময় দাঁড়াবা? একটা উট কুরবানি করে গোশত বানাইয়া বন্টন করতে যত সময় প্রয়োজন, ওই সময়টা তোমার ভাইয়ের কবরের পাশে তুমি দাঁড়াও। দাঁড়ায়া তোমার ভাইয়ের জন্য ইস্তেগফার করো, দোয়া করতে থাকো, দোয়া দোয়া, যেন তোমার ভাইয়ের কবরে প্রশ্নের জবাবটাকে আল্লাহ সহজ করে দেয়। এই জন্য দোয়া করো, তাড়াহুড়া করবেন না, চলে আসবেন না। কোরআন শরীফ নিয়ে সূরা ইয়াসিন কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় পড়তে থাকবেন, সূরা রহমান ওয়াকিয়া পড়তে থাকবেন, সূরা মুলক পড়তে থাকবেন। এই জন্য আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, প্রত্যেক এশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করবে। সূরা মুলক প্রত্যেক এশার নামাজের পরে ঘুমোতে যাওয়ার আগে যারা সূরা মুলক তেলাওয়াত করবে, আল্লাহ নবী বলেন, হিয়াল মাহানিয়া হেল মুনজিবা তুমজিহি মিন আযাবিল কবর। আমার উম্মতেরা রে, এই সূরা মুলক হলো কবরের আযাব প্রতিরোধক। হাদিসে নববীতে সূরা মুলকের তাফসীরের মধ্যে আসছে, মানুষকে যখন কবরের মধ্যে শোয়ানো হবে, কষ্ট হচ্ছে? তাহলে একসাথে বলেন তো আল্লাহু আকবার। রাত 1:30 বাজে, আর 20 মিনিট সময় আমাকে দেন, 10 থেকে 15 মিনিট সময় দেন। এই হাদিসটা খুব গুরুত্বপূর্ণ, শুনে যান। কবরের সময় চলে আসছে, সব চলে আসছে, সব কবর থেকে চলে আসছে, নির্ঝুম, সে একা, আর সে কেউ নেই। আচ্ছা বলেন তো, পুলিশে ধরে নিয়ে গেল জেলখানায়, তারে ছাড়ানোর জন্য মা যাবে, বাবা যাবে, ভাই যাবে, আত্মীয়রা যাবে, চেয়ারম্যান, মেম্বার, উকিল, মুক্তার, ব্যারিস্টার, কত তদবির করা হয় পুলিশ থেকে ছাড়ানোর জন্য। কবরের জেলখানায় যখন আল্লাহর হাতে ধরা পড়ে, তাকে ছাড়ানোর জন্য কেউ কবরে নাই। বড় কঠিন। হৃদয় থেকে আজ বুঝে যাবেন, হৃদয় থেকে। আল্লাহর নবী বললেন, ওই কবর থেকে সমস্ত মানুষগুলি চলে আসে। যখন চলে আসার পরে লোকটা মামলার আসামি হয়ে যায়। মামলার আসামি, আল্লাহ তাকে শাস্তি দিবে। তার কবরে জাহান্নামের ফেরেশতারা আসতে চাবে। ওই যে সূরা মুলক প্রত্যেক দিন এশার নামাজের পরে বান্দা তেলাওয়াত করছিল, ওই সূরা মুলকটা কবরে বান্দার মাথার পাশে যায় দাঁড়ায় থাকে। আমার সময় ওই মাথার পাশ দিয়ে জাহান্নামের ফেরেশতারা ঢোকার জন্য চেষ্টা করে। সূরা মুলক ডাক দিয়ে বলে, ফেরেশতারা কোথায় যাও? ফেরেশতারা বলে, আল্লাহর বান্দাকে শাস্তি দেওয়ার জন্য যাচ্ছি। সূরা মুলক তখন ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, ফিরে চলে যাও, কারণ এই বান্দা প্রত্যেকদিন এশার নামাজের পরে আমাকে তেলাওয়াত করছে। অতএব আমি থাকতে তোমাদেরকে কবরে ঢুকতে দেব না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। লানা চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ঠিক আবার ফেরেশতারা পায়ের দিক থেকে ঢুকতে যায়। সূরা মুলক আবার পায়ের সামনে দাঁড়ায়। ফেরেশতারা কোথায় যাও? ফেরেশতারা বলে, আমরা তাকে আযাব দেওয়ার জন্য যাচ্ছি। মৃত্যুর রূপ থেকে ফেরেশতারা আপত্তি করে বলে, ইয়া রাব্বি, পৃথিবীর মানব জাতি সব কিছু থেকে তারা জুদা হয়ে যাবে মরণের ভয়ে। আল্লাহ বললেন, ফেরেশতারা রে, আশা সৃষ্টি করে দিলাম, আকাঙ্ক্ষা সৃষ্টি করে দিলাম। আশায় আশায় মানুষের দিন যাবে, আশায় আশায় মানুষের দিন যাবে। এই জন্য দেখবেন, কারো যদি 5 কোটি হয়, সে 10 কোটি বানানোর আশায় থাকে। কারো 10টা বাড়ি যদি হয়, আরো 20টা বাড়ি বানানোর আশায় থাকে। 1000 কোটি টাকার মালিক হলে আরো 1000 কোটি বানানোর আশায় থাকে। 2 কোটি টাকা চুরি করলে আরো 5 কোটি চুরির ধান্দা করে। কি কথা বলেন না কেন? ওরা আশায় 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 থাকে, আরো নিবে, আরো নিবে। এমপি হইলে মন্ত্রীর চিন্তা করে, মন্ত্রী হইলে প্রেসিডেন্টের চিন্তা করে, প্রেসিডেন্ট হইলে
প্রধানমন্ত্রী চিন্তা করে। এইভাবে শুধু আশা 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 কখনো কমে না, মানুষের আশা দিন দিন মরতে থাকে। কবরে নেওয়ার সময় মানুষ হাসে, কবর দেওয়ার সময় অনেকে হাসে, গোসল করানোর সময় হাসে, বাড়িতে মধ্যে লাশ রেখে আত্মীয় স্বজন গ্রামবাসী এলাকাবাসী আসছে, তারা গল্প গুজব করে হাসাহাসি করে। বাজানো ওরা মর্দা লাশটা দেখেও তারপরে হাসাহাসি করে। এটার নাম আশা। তারা তখনও আশায় থাকে, ও মারা গেছে, আমি আরো 50 বছর বেঁচে থাকবো। কিন্তু আল্লাহ বলে দিলেন, হাবিব উম্মতকে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর, মরণ থেকে তারা সবাই পালায়া বাঁচার চেষ্টা করে। নবীজি বলে দেন, এই মরণ থেকে পালানোর কোনো রাস্তা নেই। আল্লাহ আজরাইলকে ডাক দিয়ে বলতেছে, আজরাইল, এই মালাকুল মউতের দায়িত্ব তোমার দিলাম। আজরাইল ডাক দেখো, ইয়া রাব্বি, তার বিকট চেহারা দেখে আমি বুঝি তোর গান হয়ে গেছি। আল্লাহ, ওই মালাকুল মউতের দায়িত্ব তুমি আমার দিলাই, মৃত্যুকে আমি কি করে কন্ট্রোল করবো? আল্লাহ ডাক দিয়ে বলেন, আজরাইল, আমি রব সেই শক্তি তোমাকে দিব। আজকে থেকে তোমাকে মালাকুল মউত বানাইলাম। আজরাইল ডাক ডাকা, রাব্বি, এই মউতের শিকার কি আমাকেও হতে হবে? আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, আজরাইল, সৃষ্টির মধ্যে এমন কোন জীবন নাই, এমন কোন জীবন নাই রে আজরাইল, যেই জীবনের মউতের স্বাদ না নিতে হবে। প্রত্যেকটা জীবনের মউতের স্বাদ নিতে হবে। আজরাইল, তোমাকেও মউতের স্বাদ নেওয়া লাগবে। এই মরণ থেকে তুমিও পালাইতে পারবা না, মৃত্যু থেকে তুমিও মালাকুল মউতের রেহাই হবে না, তোমাকেও মরণের স্বাদ আস্বাদন করা লাগবে। আল্লাহ ডাক দিলেন, হাবিব উম্মতকে বলে দেন, এই মউত সবাইকে নেওয়া লাগবে। খুব মনোযোগ দেন রাজনগরবাসী। মৃত্যুর সময় যখন ঘনিয়ে যায়, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। মৃত্যু রাজা চিনে না, প্রজা চিনে না, বাচ্চা চিনে না, বিজ্ঞানী চিনে না, সে কাউকে চিনে না। সে চিনে খোদার হুকুম যখন শেষ হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ ডাক দেখে, হাবিব উম্মতকে জানা, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। হায়াতের গন্ডি যখন শেষ হয়ে যাবে, আগেও হবে না, পরেও হবে না। নবীজি বলতেছেন, উম্মতরে, তোমরা শুনে নাও, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসে। কাফির, মুশরিক, বেঈমান, মুনাফিক কারা? কোথায় কোথায় যারা মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে এবং ওয়াদা করলে বরখেলাপ করে। আল্লাহ রাসূল বলেন, এরা মুনাফিক। মুনাফিকের আলামত 3টা। 1 নাম্বার, কোথায় কোথায় মিথ্যা বলে। আমাদের দেশের রাজনীতিবিদ যারা আছে, তারা কোথায় কোথায় মিথ্যা বলে, ওয়াদা করলে বরখেলাপ করে, আমানত রাখলে খেয়ানত করে। বেজার হয়েন না বাবা, বেজার হয়েন না। ভোট দিবেন কারে চিন্তা করে দিয়েন। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই কথার স্লোগান দিয়া ভাইয়ের পক্ষ নিয়ে জাহান্নামের টিকিট কাটা যাবে না। কি কথা করবে কেন? ঠিক